রাতভর মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে চলেছে তীব্র সংঘর্ষ। ইসরায়েল ও ইরান একে অপরের উপর চালিয়েছে পাল্টাপাল্টি হামলা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা 60টিরও বেশি যুদ্ধবিমান দিয়ে ইরানের একাধিক স্থাপনায় হামলা চালিয়েছে। এতে ব্যবহৃত হয়েছে প্রায় 120টি বোমা ও ক্ষেপণাস্ত্র। হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক অবকাঠামো। আইডিএফ এর দাবি, যেসব স্থাপনায় হামলা চালানো হয়েছে সেগুলো পারমাণবিক অস্ত্র নির্মাণে ব্যবহৃত হচ্ছিল। এর মধ্যে রয়েছে আরাকের ভারী পানি চুল্লি এবং নাতানজের একটি গোপন গবেষণা কেন্দ্র। অন্যদিকে ইরানও পাল্টা জবাব দিয়েছে। তারা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে। বেয়ারশেবা শহরে মাইক্রোসফটের কার্যালয়ের পাশে আগুন জ্বলতে দেখা গেছে। আশেপাশের কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে এই হামলায় অন্তত 5 জন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তারা আরও জানায়, ইরান সম্ভবত হামলা চালিয়েছে বেয়ারশেবার গাভিয়াম প্রযুক্তি পার্ক লক্ষ্য করে। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু ছিল একটি সামরিক স্থাপনা, কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে সোরোকা মেডিকেল সেন্টারে ইরানের হামলায় 71 জন আহত হয়েছেন। এর আগে ইসরায়েল ইরানের বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা শুরু করে। তেল আবিবের পক্ষ থেকে বলা হয়, তেহরান পারমাণবিক অস্ত্রের খুব কাছাকাছি পৌঁছে গেছে এবং এটি ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি। এই হামলা শুরু হওয়ার পর থেকেই ইসরায়েল একের পর এক টার্গেট করছে ইরানের সামরিক ঘাঁটি, পারমাণবিক বিজ্ঞানী এবং শীর্ষ জেনারেলদের। তাদের হামলার পাল্টা জবাব দিচ্ছে তেহরানও। এই পাল্টাপাল্টি হামলা এরই মধ্যে দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে এক সাক্ষাৎকারে সতর্ক করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়ায় তাহলে পুরো অঞ্চল নরকে পরিণত হবে। তিনি বলেন, এটা আমেরিকার যুদ্ধ নয়। প্রেসিডেন্ট ট্রাম্প যদি এতে জড়ান তাহলে ইতিহাস তাকে এমন একজন প্রেসিডেন্ট হিসেবেই মনে রাখবে যিনি অন্যের যুদ্ধে পা রেখেছিলেন। খতিবজাদে আরও বলেন, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা এই সংঘাতকে আরও জটিল করে তুলবে। এতে আগ্রাসন চলতেই থাকবে এবং নির্যাতনের অবসান আরও বিলম্বিত হবে। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ ক্রমশ বাড়ছে। পারমাণবিক স্থাপনায় হামলার মাধ্যমে এই সংঘাত আরও বিস্তৃত হতে পারে এবং গোটা মধ্যপ্রাচ্যে এক অনিয়ন্ত্রিত বিপর্যয়ের দিকে ঠেলে যেতে পারে, এমন আশঙ্কা বিশ্লেষকদের।